গ্র্যাজুয়েশনটা আমার জন্য স্ট্রাগল প্লাস অ্যাচিভমেন্ট বোথ, তো সেই ক্ষেত্রে আই এম সো হ্যাপি, আমার ফ্যামিলিও খুব হ্যাপি। খুব এক্সাইটেড ছিলাম। আমার বাবা এসেছে সাথে, আম্মু আসতে পারেনি, তো বাবা অনেক খুশি, আমিও খুশি। দীর্ঘ শিক্ষাজীবন শেষে সমাবর্তনে অংশ নিয়ে এমন উচ্ছ্বাস প্রকাশ শিক্ষার্থীদের। সন্তান ডিগ্রি অর্জন করায় আনন্দের সীমা নেই অভিভাবকদেরও। তবে এই পথ পাড়ি দিতে বাবা মা সহ শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। ওর বাবা আসতে পারলে আরো বেশি ভালো লাগতো, সে আসতে পারেনি, তো ওকে নিয়ে আসতে পেরে অনেক ভালো লাগতেছে। অনেক দিনের আশা ছিল কবে এই দিনটা হবে, আজকে আমি খুবই খুশি মেয়ে এই জায়গায় আসতে পারছে। ছেলে এত কষ্ট করে পড়াশোনা করছে, আজকে এরকম একটা দিন আসবে, এটা বাবা মা হিসেবে আমরা দেখতে পারবো, এই জন্য খুব সৌভাগ্য। মা হিসেবে আমি সকল সন্তানকেই বলবো, সব বাবা মাই সন্তানদের বড় করার জন্য অনেক পরিশ্রম করে, কষ্ট করে পড়াশোনা করে, মানুষ করে, তারা ভবিষ্যতে যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, এটাই বাবা মার চাওয়া। স্নাতক বা স্নাতকোত্তরের সনদ অর্জনের স্বীকৃতি হিসেবে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীরা পরিবার নিয়ে হাজির হয়েছিল সমাবর্তনে এক মিলন মেলায়। শনিবার সকালে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে অনুষ্ঠিত হয় ইউএপির 10ম সমাবর্তন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আবু নাসের চৌধুরী। এ সময় তরুণদের মানবিক মূল্যবোধ নিয়ে দেশ গঠনের আহ্বান জানান তিনি। সম্ভাবনার দ্বার তোমাদের সামনে খোলা, দেশ ও বিদেশে সুনাম ও গৌরবের সঙ্গে কাজ করবে, এটাই আমাদের কাম্য। তবে আমাদের অনুরোধ থাকবে, ইউএপি শিক্ষার্থী হিসাবে যে শিক্ষা, নীতি, বিবেচনাবোধ নিজেদের মধ্যে ধারণ করেছ, তোমরা তার মর্যাদা দিও জীবনের প্রতি পদক্ষেপে। এই বিশ্ববিদ্যালয় যেন তোমাদের জীবনের বাতিঘর স্বরূপ সঙ্গী হয়ে থাকে চিরকাল। জীবন এক অন্তহীন লড়াই, এখানে পরিতৃপ্তির স্থান খুবই সীমিত। প্রতি মুহূর্তে নিজের সম্ভাবনা এবং সক্ষমতাকে আবিষ্কার করতে হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে যে জ্ঞান ও সক্ষমতা অর্জিত হয়, তাকে বৃহত্তর পরিমণ্ডলে দক্ষভাবে প্রয়োগ করাই সাফল্য। আমি আশা করি নবীন স্নাতকরা এই সাফল্য অর্জন করে দেশ ও জাতির অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখে। সমাবর্তনে 9 শিক্ষার্থীকে আচার্য গোল্ড মেডেল এবং 55 জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয়। অংশ নেন মোট 5,977 জন শিক্ষার্থী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।